শানের মাটন বিরিয়ানি মশলা। কেমন হয় প্যাকেটের ইনস্ট্রাকশন হুবহু ফলো করলে? আগে থেকেই বলে নেই, ভিডিওটা কোনো ব্র্যান্ডের স্পন্সর্ড ভিডিও না। রান্নার প্রণালীটা কিছুটা সিম্পলিফাইড, 7 স্টেপ প্রসেস। প্রথমে 1 কাপ তেলে 400 গ্রাম মতো পেঁয়াজ ভেজে গোল্ডেন করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড হবে 750 গ্রাম মাংস। এর মধ্যে যাবে 3 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা, এবং এটার সাথে অ্যাড করতে হবে 1 প্যাকেট শান বিরিয়ানি মশলা। আর এগুলো দিয়ে 5-6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে 3-4 কাপ পানি অ্যাড করা। এরপর 2টা মাঝারি আলু অর্ধেক করে দিতে বলেছে। আমি ছোট আলু নিয়েছি, তাই 4টাই আস্তই দিলাম। আরও দিতে হবে 250 গ্রাম টক দই। এরপর মাংস সিদ্ধ হয়ে গেলে নেক্সট হচ্ছে 300 গ্রাম ছোট ডাইস করে কাটা টমেটো এটাতে অ্যাড করা। তারপর 10-12টা মিডিয়াম সাইজের কাঁচামরিচ আর 2টা লেবুর রস। 5 নাম্বার স্টেপ হচ্ছে চাল প্রিপেয়ার করা। লেখা আছে 750 গ্রাম চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর 3 লিটার পানি আর 3 টেবিল চামচ লবণ ফুটিয়ে এর মধ্যে চালটা হালকা রান্না করে নিতে হবে। আমি 5-6 মিনিটের মতো রান্না করেছি। তারপর একটা ছাঁকনিতে নামিয়ে নিয়েছি যাতে পানিটা ভালো মতো ঝরে যায়। এর পরের স্টেপ হচ্ছে সেদ্ধ করা চালের 3/4 একটা পাত্রে ছড়িয়ে দেয়া, তার উপর রান্না করা মাংস স্প্রেড করে দেয়া, এর উপর যাবে বাকি রাইসটা। এরপর ঢেকে দিয়ে অল্প আঁচে 10 মিনিটের মতো রান্না করতে হবে। প্যাকেটে লেখা আছে এখন হাফ কাপ ঘি দেওয়ার কথা, বাট আই থিঙ্ক হাফ কাপ খুব বেশি হয়ে যাবে, কারণ অলরেডি 1 কাপ তেলে কিন্তু এটা পুরোটা রান্না হয়েছে। সো আমি 2 টেবিল চামচ ঘি দিব, কারণ হাফ কাপ একটু, যদিও আমি সব ট্রাই করেছি হুবহু ফলো করার জন্য, বাট আমার মনে হয় হাফ কাপটা একটু খুব বেশি হয়ে যাবে এখানে। সব শেষে এটা আরও 5 মিনিট অল্প হিটে রেখে দিতে হবে। স্মেলটাও হচ্ছে খুব ইন্টেন্স, মানে অনেক মশলা, তারপরে টমেটো, লেবুর রস সব কিছু মিলে ইন্টেন্স একটা স্মেলও আসছে। এটা না মানে দেশি বিরিয়ানির যেরকম টেস্ট অতটা ওরকম টেস্ট না, একটু ডিফারেন্ট। ঠিক আছে, এটা যেহেতু পাকিস্তানি মশলা, পাকিস্তানি বিরিয়ানি যেরকম টেস্ট হয় ইউজুয়ালি একটু ওরকম টেস্ট। তো যদি কেউ শানের বিরিয়ানিটা রান্না করে, এটাকে রেসিপি থেকে ইমপ্রুভ করার জন্য তাদেরকে কি কি করতে হবে? ওকে, সো আই থিঙ্ক ডেফিনেটলি প্রথমে হচ্ছে আদা রসুনটা ওটা কমায় দিতে হবে। এখানে যেটা বলেছে যে 750 গ্রাম মাংস আর চালের জন্য ওরা বলেছে 3 চামচ রসুন 2 চামচ আদা। আমি ডেফিনেটলি এটা কমায় 1 চামচ আদা করব আর 1.5 চামচ রসুন করব। তারপর হচ্ছে যত পরিমাণে ওরা মশলা দিয়েছে, মশলাটা বেশ ইন্টেন্স। ঠিক আছে, সো এখানে মশলার পরিমাণের অনুযায়ী মাংস আর ভাতের পরিমাণ কিন্তু বাড়ায় দেওয়া যায়। মানে 1 কেজি চাল আর 1 কেজি মাংস দিয়ে এই মশলাটা ইউজ করা যাবে, কারণ মশলাটা বেশ ইন্টেন্স। আর আই থিঙ্ক এই দুইটাই মেইন ইমপ্রুভমেন্ট। এই দুইটা ইমপ্রুভ করলে আই থিঙ্ক ফ্লেভারটা মানে ইন্টেন্সিটিটা আরেকটু কমে আসবে, তখন খেতে আরো বেশি ভালো লাগবে। আর আলুটা হচ্ছে একটু পরে দিতে হবে যাতে আলুটা বেশি গলে না যায়। এখানে একটু গলে গিয়েছে, ওইটার জন্য অত ভালো লাগছে না। তো আই থিঙ্ক ঘিটা যে আমি কম দিয়েছি ওইটা ঠিক আছে। এখানে যদি আরো বেশি ঘি দেওয়া হয় তাহলে একদম বেশি অয়েলি হয়ে যাবে। সো আই থিঙ্ক আমি লাস্টে 2 চামচ ঘি দিয়েছিলাম হাফ কাপের জায়গায়, এন্ড আই থিঙ্ক ওইটা পারফেক্টলি ফাইন। ওকে।